আজকের দুপুরে ফার্স্ট মেনুতে ছিলই হচ্ছে মুরগির মাংস। আর এই মুরগির মাংসটা খুবই শর্ট টাইমে প্রেশার কুকারে রান্না করব। তো এজন্য প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এইখানে সরিষার তেলেই পুরো রান্নাটা শেষ করব। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তেজপাতা আর হালকা একটু জিরা দিয়েছি এবং দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটাকে কিন্তু হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলা। আর মাংসগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, মশলার সাথে মাংসটা মিশে যায় আর কি। তো মাংসটা দেওয়ার পর এখন আমি স্টেপ বাই স্টেপ আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিব। আজকে আমি কাঁচামরিচ বাটা, আদা বাটা এবং রসুন বাটাটা একটু পরেই দিলাম। আপনারা চাইলে কষানোর সময় দিতে পারেন, তবে এভাবে দিলেও খুবই ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেমন হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। তো দেখেন এখনই কিন্তু কালারটা খুব সুন্দর এসে গেছে। আর এখন দিয়ে দিলাম জিরা বাটা। অনেকেই কিন্তু জিরার গুঁড়া দেন, তবে জিরা বাটা দিলে খেতে অসাধারণ লাগে আর আলাদা একটা টেস্টি ভাব আসে। তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, প্রেশার কুকারে এত বেশি জল দেওয়া যাবে না। যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই জল দিবেন, কারণ প্রেশার কুকারে কিন্তু জলটা শুকায় না। এরপর আমি ঢাকনাটা লাগানোর আগে দিয়ে দিলাম গরম মশলা বাটা। সব মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু 5-6টার মতো সিটি বাজিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা। আর দেখেন কি সুন্দর আসছে কালারটা, খেতে অসাধারণ হয়েছিল, খুব মজা।